আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আমরা কি বিষয়ে আজকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো জুমাতুল বিদা সম্পর্কে। আমাদের সমাজে খুবই বহুল প্রচলিত একটি শব্দ, হ্যাঁ? যে রমাদান মাস রমাদান মাস চলছে। রমাদান মাসের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। তো এ সম্পর্কে আজকে আমরা হানাফিদের ফতোয়া কি সেটা দেখবো। আর আমাদের আহলে হাদিসদের ফতোয়া সেটাও দেখে নিব। তো সর্বপ্রথম যদি হানাফিদের ফতোয়া দেখতে হয় তাহলে এখন আপনাদের আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মাসিক আল কাউসার। হানাফিদের মাসিক পত্রিকা যেটা সেটা হচ্ছে মাসিক আল কাউসার। দেখুন কি বলছে। বর্ষ 14 সংখ্যা 6 শাওয়াল 1439 জুলাই 2018 সালের ফতোয়া এটা। প্রচলিত ভুল এই ট্যাবে আপনারা এইটা পেয়ে যাবেন তাদের ফতোয়াটা। একটি ভিত্তিহীন আমল। জুমাতুল বিদা ও তার বিশেষ নামাজ। জুমাতুল বিদা দ্বারা রমজানের শেষ জুমাকে বোঝানো হয়। কোন মানুষের ধারণা এর বিশেষ ফজিলত রয়েছে। তারা এই জুমাকে খুব গুরুত্ব দেয় এবং একে শরীয়ত নির্দেশিত ফজিলতপূর্ণ দিবস বা রজনীর অন্তর্ভুক্ত মনে করে। ফলে তারা এই জুমা আদায়ের জন্য পারতপক্ষে এলাকার সবচেয়ে বড় মসজিদে গমন করে। সাথে সাথে এই জুমায় মুসল্লির সমাগমও বেশি হয়। কিন্তু শরীয়তে জুমাতুল বিদা বলে আলাদা ফজিলতের কিছু নেই। এটা একটি নব আবিষ্কৃত পরিভাষা। এর কোনো বিশেষ ফজিলত কুরআন হাদিসে পাওয়া যায় না। বরং এটি রমজানের অন্যান্য জুমার মতোই ফজিলত রাখে। এর বাড়তি কোনো ফজিলত প্রমাণিত নয়। তবে এই কথা ঠিক যে জুমার দিন একটি ফজিলতপূর্ণ দিবস। সাথে সাথে রমাদানের জুমার দিন হিসেবে তার গুরুত্ব আরো বেড়ে যায়। আর এবছরের রমজানের জুমা এটাই শেষ। এই হিসেবে এর যে ফজিলত শরীয়তে আছে তা অর্জনে সচেষ্ট হওয়া উচিত। তাই বলে হাজ্জাতুল বিদা এর সাথে মিল রেখে জুমাতুল বিদা নামকরণ এবং এর বাড়তি ফজিলতে বিশ্বাস রাখা এর কোনো ভিত্তি নেই। ওই দিবস রজনীকেই আমরা ফজিলতের দিবস মনে করব, কোরআন হাদিসে যার বিশেষ কোনো ফজিলত বর্ণিত হয়েছে। সাথে সাথে কিছু মানুষের মাঝে রমজানের শেষ জুমা কেন্দ্রিক আরেকটি মন গড়া আমলের প্রচলন রয়েছে, তাহলে এদিন নাকি বিশেষ পদ্ধতিতে 4 রাকাত নামাজ আদায় করলে সারা জীবনের কাজা নামাজের কাফফারা হবে। এ বর্ণনা ও আমল সবই জাল ও বাতিল। চাওকানি রাহিমাহুল্লাহ তার জাল হাদিস বিষয়ক রচনা ফাওয়াইদুল মাওজুমাতে রমজানের শেষ জুমার নামাজ বিষয়ে আরেকটি জাল হাদিস বর্ণনা করেছেন। হ্যাঁ, এদিন যে ব্যক্তি সারা দিন রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, এর দ্বারা তার সারা বছরের ছুটে যাওয়া নামাজের কাজে আদায় হয়ে যাবে। এটি উল্লেখ করার পর তিনি বলেন, প্রশ্নাতীতভাবে এটি জাল বর্ণনা। আল ফাওয়াইদুল মাজমুআহ বর্ণনা 115। যাই হোক, এটা ছিল হানাফিদের ফতোয়া। এতক্ষণ আমরা আলোচনা করলাম হানাফিদের ফতোয়া। এছাড়াও আমাদের একজন প্রিয় শেখ, তিনিও হানাফি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। তার লেখা বই আছে। এই বই হাদিসের নামে জালিয়াতি। এই হাদিসের নামে জালিয়াতি বই এর যদি 557 নম্বর পৃষ্ঠা আপনারা দেখেন, জুমাতুল বিদা সেখানে আপনার যদি দেখাই স্ক্রিনে, হ্যাঁ আপনারা দেখতে পাবেন জুমাতুল বিদা বিষয়ক জাল কথা। সহিহ হাদিসে বলা হয়েছে যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বা সর্বশ্রেষ্ঠ দিন। সূর্যের নিচে এর চেয়ে উত্তম দিবস নেই। এগুলো সহিহ মুসলিমের হাদিস। অনুরূপভাবে রমাদান শ্রেষ্ঠ মাস। কাজেই রমাদান মাসের জুমার দিনটির মর্যাদা সহজেই অনুমেয়। মুমিন স্বভাবতই প্রত্যেক জুমার দিনে সুন্নত সম্মত নেক আমলগুলি বেশি বেশি পালনের চেষ্টা করেন। একইভাবে রমাদানের প্রত্যেক দিনেই মুমিন সাধ্যমতো নেক কর্মের চেষ্টা করেন। আর রমাদানের জুমার দিনে উভয় প্রকারের চেষ্টা একত্রিত হয়। রমাদান মাসের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন হলো শেষ 10 দিন। এছাড়া রমাদান চলে যাচ্ছে বলে মুমিনের কিছু অতিরিক্ত আগ্রহ বাড়াই স্বাভাবিক। এছাড়া রমাদান মাসের শেষ জুমার বা অন্য কোনো জুমার দিনের কোনো বিশেষ ফজিলত সম্পর্কে কোনো সহিহ বা জয়ীফ হাদিস বর্ণিত হয়নি। তবে জালিয়াতগণ রমাদানের শেষ জুমার দিনের বা বিদায়ী জুমার বিশেষ কিছু ফজিলত বানিয়ে সমাজে প্রচার করেছে। এর মধ্যে রয়েছে এ দিনে কাজা সালাত বা উমরি কাজা আদায়ের ফজিলত ও এ দিনের বিশেষ দোয়া বিষয়ক
কিছু জাল ও বানোয়াট কথা। যদি কোনো ব্যক্তি রমাদান মাসের শেষ জুমার দিনে ১ ওয়াক্ত, অন্য জাল বর্ণনায় ৫ ওয়াক্ত কাজা সালাত আদায় করে, তবে ৭০ বৎসর পর্যন্ত তার সকল কাজা সালাতের ক্ষতিপূরণ হয়ে যাবে। মুহাদ্দিসগণ একমত যে এ কথাটি জাল ও মিথ্যা। বাহ্যত এই জাল হাদিসটির প্রচলন ঘটেছে বেশ দেরি করে। ফলে ষষ্ঠ-সপ্তম শতাব্দীতে যারা জাল হাদিস সংকলন করেছেন তারা তা উল্লেখ করেননি। ১০ হিজরি শতক থেকে মোল্লা আলী কারি ১০১৪ হিজরি ও অন্যান্য মুহাদ্দিস এর জালিয়াতির বিষয়ে আলোকপাত করেছেন। আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ তিনি ১২৫০ হিজরির বলেন, কথাটি যে বাতিল তাতে কোনো সন্দেহ নেই। আমি কোনো মওদূ হাদিসের গ্রন্থেও এই হাদিসটি পাইনি। কিন্তু আমাদের যুগে আমাদের সানআ ইয়েমেনের রাজধানী শহরে অনেক ফকিহ ও ফিকহ অধ্যয়নকারীর মধ্যে তা প্রসিদ্ধি লাভ করেছে। এদের অনেকেই এর উপর আমল করে। জানি না কে এ জাল কথাটি বানিয়েছে। আল্লাহ মিথ্যাবাদীদের অপমানিত করুন। কোন কোন আলিম জনশ্রুতির উপর নির্ভর করে জাল ও ভিত্তিহীন কথাটি তাদের গ্রন্থে লিখেছেন। সপ্তম অষ্টম হিজরি শতকের প্রসিদ্ধ ফকিহ আল্লামা ইসামউদ্দিন হুসাইন ইবনে আলী সাগনাকি ৭১০ হিজরি হেদায়ার ব্যাখ্যা আন নিহায়া গ্রন্থে এ কথাটিকে হাদিস হিসেবে উল্লেখ করেছেন। আর নিহায়া হেদায়ার অন্যতম ব্যাখ্যা গ্রন্থ। পরবর্তীতে ব্যাখ্যাকারগণ এই গ্রন্থের উপর নির্ভর করেছেন। ফলে হেদায়ার পরবর্তী অনেক ব্যাখ্যাকার এই জাল কথাটি হাদিস হিসেবে লিখেছেন। অনেক সময় বড় আলিমদের প্রতি মানুষের ভক্তি ও শ্রদ্ধা তাদের সকল কথা নির্বিচারে গ্রহণ করার প্রবণতা তৈরি করে। তাদের গ্রন্থে এ হাদিস উদ্ধৃত থাকাতে অনেক সাধারণ মানুষ এ জাল কথাটিকে সঠিক বলে মনে করতে পারেন। এজন্য মোল্লা আলী কারি বলেন, এ কথাটি নিঃসন্দেহে বাতিল, কারণ এ কথাটি মুসলিম উম্মাহর ঐক্যমতের বিরোধী। মুসলিম উম্মাহ একমত যে কোনো একটি ইবাদত কখনোই অনেক বছরের পরিত্যক্ত ইবাদতের স্থলাভিষিক্ত হতে পারে না বা ক্ষতিপূরণ করতে পারে না। এরপর নেহায়ার রচয়িতা এবং হেদায়ার অন্যান্য ব্যাখ্যাকারের উদ্ধৃতির কোনো মূল্য নেই, কারণ তারা মুহাদ্দিস ছিলেন না এবং তারা কোনো হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়েও এ হাদিসটি উল্লেখ করেননি। আল্লামা কারি হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফকিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আঙিনাকে মিথ্যার নাপাকি থেকে পবিত্র রাখা বিষয়ে তিনি আপোসহীন। মাযহাবের প্রসিদ্ধ ইমাম ও আলিমদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তাকে আপোসের পথে পরিচালিত করতে পারেনি। অনেক আপোসকামী আলিমের মতো তিনি বলতে পারতেন, হয়তো কোনো হাদিসের বইয়ে হাদিসটি ছিল। এত বড় আলিম যখন বলেছেন, হয়তো এর কোনো সূত্র ছিল। এরূপ বিভিন্ন হয়তো দিয়ে কথা তিনি কাটাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ আলিমদের ভুল হতে পারে এবং তা স্বীকার করার মধ্যে কোনো অবমাননা বা অভক্তি নেই। কিন্তু কোনো হাদিসের সনদ নেই জানার পরেও তার জন্য অজুহাত খোঁজা জালিয়াতির মহাপাপের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। আর এজন্যই মোল্লা আলী কারির এ কথার টিকায় বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ও হানাফি ফকিহ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ বলেন, অত্যন্ত ভালো কথা বলেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পক্ষ থেকে আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। তো এটা ছিল আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বই হাদিসের নামে জিয়ারিয়াতি বইয়ের ৫৫৭ এবং ৫৫৮ নম্বর পৃষ্ঠা থেকে কিছু কথা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জুমাতুল বিদা এটি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং নবাবিষ্কৃত একটি কথা। আর যদি কোনো ব্যক্তি মনে করে যে জুমাতুল বিদাতে বিশেষ কোনো ফজিলত রয়েছে তাহলে সেটা বিদাত হয়ে যাবে। হ্যাঁ? আর এখন আমাদের মাসিক তাহরিকের ফতোয়া আপনাদের দেখাই। জুমাতুল বিদা কাকে বলে, এর ফজিলত কি, দলিল ভিত্তিক জানিয়ে বাধিত করিবেন। হুম। এখন দেখুন, জুমাতুল বিদা বলতে রমাজানের শেষ বা বিদায়ী জুমাকে বোঝানো হয়ে থাকে। জুমাতুল বিদার বিশেষ কোনো ফজিলত নেই। একটি জাল হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিনে এবং রাতে ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, তা তার পুরা বছরের সালাতের ত্রুটি মুক্ত করবে, পূর্ণ করে দেবে। এরূপ অপর বর্ণনায় এসেছে, রমজান মাসের শেষ জুমার ৫ ওয়াক্ত ফরজ সালাত যে আদায় করবে তার জীবনে ৭০ বছরের কাজের সালাতের জন্য যথেষ্ট হবে। মৌজিয়াতুল কুবরা আব্দুল্লাহ লাখনবী। হুম। তো এগুলো হচ্ছে ফতোয়া, এর ভিত্তিহীন কথা একদম। বিশেষ কোনো ফজিলত নেই। এগুলো সব বানোয়াট, ভিত্তিহীন
এবং এক কথায় হাস্যকর কথা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জুমাতুল বিদা বা এই ধরনের কোনো বিশেষ ফজিলত নেই। এই জুমার শেষ জুমার যে ফজিলত মানুষ প্রচার করে। আর আমি কিন্তু প্রথমে হানাফিদের ফতোয়া দেখালাম। এটা কিন্তু হানাফিদের ফতোয়া, আমাদের ফতোয়া না। হানাফিরা বলছে এটা জাল, একটা ভিত্তিহীন কথা। এই জুমাতুল বিদা এই কথাটাই ভিত্তিহীন এক কথায়। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত লাইভে আসার। কারণ ভিডিও তেমন এখন করা হবে না। লাইভে এসে এভাবেই দু একটি বিষয় নিয়ে কথা বলবো, দেন এভাবে আমাদের হয়ে যাবে। তো আজকে বিদায় নিব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।